ঢাকা সিলেট মহাসড়কের এই মুহূর্তে বিএনপি জামাতের ঢাকা টানা 48 ঘন্টার অবরোধের প্রথম দিনের চিত্র যদি দেখাই, ঢিলে ঢালাভাবে আসলে অবরোধ পালিত হচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় কোনো ধরনের পিকেটিং বা অশৃঙ্খলার খবর আমাদের কাছে আসেনি। আস্তে আস্তে দেখলাম 4-5টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি আসলে লালাবাজারে অবস্থান করছে এবং রাস্তার মুড়ে মুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। সাউন্ড কিলার আছে কিনা সেটি অবশ্যই জানাবেন। চতুর্থ দফার অবরোধের আজকে প্রথম দিনের সকালের চিত্র আমরা আপনাদেরকে দেখাতে এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হলাম ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার থেকে। এবং এখানে আমরা এসে যেটি দেখতে পেলাম, প্রায় 2-3টি কিন্তু দূরপাল্লার বাস সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ছোট বড় গাড়ি চলছে। তবে রাস্তার গুরুত্বপূর্ণ মুড়ে মুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমাদের কাছে আসেনি। সাদিকুর রহমান তালুকদার যুক্ত হয়েছেন লেবুমিয়া জগন্নাথপুর থেকে, অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন সব সময় আমরা সিলেটের পরিস্থিতি কিন্তু যতটুকু জানি, যতটুকু দেখি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় চতুর্থ দফার প্রথম দিনের অবরোধের চিত্র আমরা আসলে দেখাতে এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার থেকে যুক্ত হয়েছি। সময়ের সাথে সাথে গাড়ির সংখ্যা কিন্তু বাড়ছে এবং ছোট বড় গাড়ি কিন্তু চলছে। অনেক ধন্যবাদ আব্দুল আওয়াল আহমেদ রাশেদ পর্তুগাল থেকে, ধন্যবাদ আপনাকে। এবং সকালের এই টাইমে আসলে গাড়ি একটু কম চলে, মানুষজন আর একটু কম বের হয়। তবে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার, সেই কার্যদিবসে আসলে ধীরে ধীরে মানুষজন তারা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আসলে বের হবেন। এবং অন্যান্য দিনের তুলনায় আমরা যেটি লক্ষ্য করছি এই মুহূর্তে মহাসড়কে গাড়ি চলাচল কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং সকাল থেকে প্রায় 2-3টি বাস আমরা কিন্তু লক্ষ্য করেছি, 2-3টি বাস দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রাক আমরা লক্ষ্য করছি। লোকমান আহমেদ ভাই যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সারাটি দিন জুড়ে আমরা আপনাদেরকে সিলেটের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। পায়েল তিনি যুক্ত হয়েছেন লালাবাজার থেকে, সাদিকুর রহমান সফল হোক। জি অনেক ধন্যবাদ। সব মিলিয়ে সময়ের সাথে সাথে গাড়ির সংখ্যা বাড়ছে, যে দেখুন আরও একটি ট্রাক আসছে। এবং আজকে এখন পর্যন্ত লালাবাজারে প্রায় দিন আসলে পিকেটিং করার চেষ্টা করে, কিন্তু আজকে এখন পর্যন্ত লালাবাজার বাইরের আশেপাশে এবং এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো ধরনের পিকেটিং বা অশৃঙ্খল পরিস্থিতি আমাদের চোখে পড়েনি বা আমাদের কাছে খবর আসেনি। এবং আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, এই কার্যদিবসে আসলে অফিস আদালতে মানুষজন বের হয়েছে। এমডি হাসান ফেনী থেকে তিনি যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং ঢাকা সিলেট মহাসড়কের চিত্র আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে একজন ড্রাইভার ভাই রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসলে এখন পর্যন্ত আপনি কই থেকে আইরা? আসসালামু আলাইকুম, আমি আইরাম সন্ডিপুল থেকে। আচ্ছা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করছেন? না, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখনো পর্যন্ত। খুব সুন্দরভাবে চলতেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেমন তৎপর? খুব বেশি তৎপর দিতেছে আইনশৃঙ্খলা বাহিনী, মাশাআল্লাহ। অবরোধ নিয়ে আপনি কিতা বলবেন একজন ড্রাইভার হিসাবে? আপনার কিতা
প্যাসেঞ্জার পাইনি? না তেমন কোনো প্যাসেঞ্জার নাই, আর আপনার মানুষও ঘর থেকে খুব কম বারোর, আস্তে আস্তে ইনশাল্লাহ বারোই বছর সকলো। ধন্যবাদ। একজন ড্রাইভার ভাইয়ের সাথে আসলে আমরা কথা বললাম। তো যেটি আসলে দেখাচ্ছে, প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সুহেল রানা, অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঢাকা সিলেট মহাসড়কের চিত্র এই মুহূর্তে দেখাচ্ছে, চতুর্থ দফা অবরোধের প্রথম দিনের চিত্র, সপ্তাহের প্রথম কার্য